নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেহেতু এই ভিডিওটা একটু না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমাদের প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল যদি আইএসএলের বিষয় নিয়ে কথা বলা যায়, তো তোমাদের ইতিমধ্যেই জানিয়ে দিয়েছিলাম সমস্ত ক্লাবগুলো একজোট হয়ে ফেডারেশন এবং ক্রীড়া মন্ত্রকের কাছে চিঠি লিখে জানিয়েছে ফেডারেশন নিজেদের শর্তে কিছু পরিবর্তন এনে নতুন করে টেন্ডার ডাকুক দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য। আর শর্ত পরিবর্তনের পরেও যদি কোনো সংস্থা ভারতীয় ফুটবলে বিনিয়োগ করতে না চায়, তাহলে যেন আইএসএলের দায়িত্ব ক্লাবগুলোর হাতে ছেড়ে দেওয়া হয় দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে। তো ক্লাবগুলোর পক্ষ থেকে দেওয়া এই প্রস্তাবগুলো ফেডারেশনের বার্ষিক সভাতে আলোচনা করা হবে, তেমনটা কিন্তু আশ্বাস দেওয়া হয়েছিল ফেডারেশনের ডেপুটি সেক্রেটারির তরফ থেকে। তবে এর মাঝেই কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয় ও ফেডারেশনের কিছু কর্তা মিলে তারা গতকাল ক্লাবগুলোর সাথে আলোচনায় বসে এবং সেই বৈঠকে জানানো হয় ক্লাবগুলোর কাছে যদি নিজস্ব কোনো পরিকল্পনা থাকে লিগ চালানোর বিষয়ে, তাহলে তারা যেন তা 24 ঘন্টার মধ্যে জানায়। আর সেই নিরিখেই গতকালের ওই বৈঠক শেষে ইস্টবেঙ্গল বাদে বাকি সমস্ত ক্লাবের সিইওরা মিলে ফেডারেশন এবং মন্ত্রণালয়ে চিঠি পাঠায়। যে চিঠিতে ক্লাবগুলো উল্লেখ করেছে তারা ফেডারেশনকে বার্ষিক 10 কোটি টাকা করে দেবে নিজেদের অধীনস্থভাবে লিগ চালানোর জন্য, যে লিগে ফেডারেশনের কোনো অতিরিক্ত দায়িত্বভার থাকবে না। মানে এক কথায় বলতে গেলে, তোমরা জানো এতদিন আইএসএল পরিচালনা করেছে এফএসডিএল, আর এফএসডিএল আইএসএল সহ ভারতীয় অন্যান্য লিগের জন্য ফেডারেশনকে বার্ষিক 50 কোটি টাকা করে দিত। তো সেই 50 কোটির অর্থটাই আইএসএল ক্লাবগুলো মিলে 10 কোটি দেবে বলে গতকাল জানিয়ে দিয়েছে। যেখানে আইএসএলের সমস্ত ক্লাবগুলি একত্রিতভাবে অর্থ সহায়তা করে লিগ চালু করতে আগ্রহী, ইভেন যে মোহামেডান স্পোর্টিংয়েরও ইনভেস্টরজনিত সমস্যা থাকার পরেও তারাও কিন্তু আর্থিক সহায়তা করতে রাজি, সেখানে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের তরফ থেকে ক্লাব জোটগুলির সাথে কোনোরকম কোঅপারেটিভ কিন্তু করা হচ্ছে না। মেবি ইস্টবেঙ্গলের বক্তব্য তারা পকেটের টাকা খরচ করে লিগ চালাবে না। সেক্ষেত্রে যদি ইন ফিউচার ক্লাবগুলোর হাতে লিগ পরিচালনার দায়িত্বভার যায় এবং সেখানে যদি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কোনো আর্থিক সহায়তা না করে, তাহলে কিন্তু ভবিষ্যতে আইএসএলে ইস্টবেঙ্গলকে দেখতে পাওয়ার সম্ভাবনাটা কিন্তু খুবই কম। কারণ যেখানে আইএসএলের প্রতিটা ফ্র্যাঞ্চাইজি একত্রিত হয়ে সমাধান সূত্রের উদ্দেশ্যে কাজ করছে, সেখানে দাঁড়িয়ে লাল হলুদ ম্যানেজমেন্ট তারা কিন্তু নীরব দর্শকের মতন মজা দেখছে। সো যদি আগামীতে ক্লাবের অধীনে লিগ হয়, তাহলে কিন্তু সেই লিগে ইস্টবেঙ্গল নামক কোনো দল থাকবে না যদি তারা কোনোরকম আর্থিক সহায়তা না করে। তো যাই হোক, গতকাল ক্লাব জোটের পক্ষ থেকে দেওয়া ওই প্রস্তাব আজ কিন্তু ফেডারেশনের বার্ষিক সভাতে আলোচনা হবে। তবে আজকের সাধারণ সভার আলোচনার আগেই ফেডারেশনের কার্যবাহী কমিটির একাধিক সদস্যরা তারা কিন্তু ক্লাব জোটের পাঠানো ওই রকম প্রপোজালের বিরুদ্ধে ফেডারেশনের কাছে চিঠি পাঠায়। তারা জানায় যেখানে এর আগে এফএসডিএল বার্ষিক 50 কোটি টাকা করে দিত এবং সেই টাকার বিনিময়ে ফেডারেশন গ্রাসরুট এবং জাতীয় দলের খরচা চালাতো, সেখানে দাঁড়িয়ে শুধুমাত্র 10 কোটি টাকার বিনিময়ে দীর্ঘমেয়াদী চুক্তিতে ক্লাব জোটের হাতে লিগ পরিচালনার দায়িত্বভার তুলে দিলে ভারতীয় ফুটবল চালাতে ফেডারেশনকে ভবিষ্যতে আর্থিক সমস্যার মধ্যে পড়তে হবে। সেক্ষেত্রে ক্লাব জোটের তরফ থেকে দেওয়া নতুন প্রপোজালে যে কার্যবাহী কমিটির একাধিক সদস্যরা সহমত নয়, তা কিন্তু গতকালই অনেকটাই স্পষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে হতে পারে আজকের সাধারণ সভার মিটিংয়ে ক্লাব জোটের দেওয়া ওই 10 কোটি টাকার প্রপোজালের অ্যামাউন্টটা বাড়িয়ে ক্লাব জোটের কাছে নতুন প্রস্তাব রাখতে পারে ফেডারেশন। তবে আর কতগুলো মিটিংয়ের পর ভারতীয় ফুটবল আবারও চালু হবে তা কিন্তু এখনও নিশ্চিত নয়। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে আজকের বার্ষিক সভার পর কোন আপডেট বেরিয়ে আসে ভারতীয় ফুটবল সমর্থকদের জন্য। তো যাই হোক, এবার নেক্সট আপডেটগুলো নিয়ে আলোচনা করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ থাকলো, তোমরা যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছো কিন্তু এখনও পর্যন্ত আমাদের ভিডিওতে একটা লাইক করোনি বা লাইক করতে ভুলে গেছো, তারা আর কিসের দেরি করছো। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওতে একটা লাইক করে দিও। আর রোজ রোজ ভারতীয় ফুটবল রিলেটেড এইরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে জানার জন্য যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, তোমরা জানো দিল্লি হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ফেডারেশনের নতুন অ্যাপিল কমিটি গত 3-4 দিন ধরে আনোয়ার আলীর কেসের বিরুদ্ধে নতুন করে এভিডেন্স কালেক্ট করছে এবং দিল্লি হাইকোর্টে নিজেদের চূড়ান্ত রায় জানানোর প্রস্তুতি নিচ্ছে। তবে এর মাঝেই গতকাল আনোয়ার আলীর কেসের বিষয়ে যে বিগ ব্রেকিং আপডেটটা প্রকাশ্যে এসেছে তা হলো আগামী 10 থেকে 15 দিনের মধ্যে আনোয়ার আলীর মামলায় ফেডারেশনের অ্যাপিল কমিটি নিজেদের চূড়ান্ত রায় জানিয়ে দেবে দিল্লি হাইকোর্টের কাছে।
আর অ্যাপিল কমিটির ওই রায়ের ওপর ভিত্তি করেই আগামী 1-2 সপ্তাহের মধ্যেই দিল্লি হাইকোর্ট তারা কিন্তু আনোয়ার আলীর কেসের চূড়ান্ত রায়টা জানিয়ে দেবে। সেক্ষেত্রে এটা কিন্তু বলাই যায় আগামী 1-2 সপ্তাহের মধ্যেই আনোয়ার আলীর কেসের একটা চূড়ান্ত ফলাফল হতে চলেছে। তবে এর পাশাপাশি আরও যে আপডেটটা জানা গেছে তা হলো, যদি দিল্লি হাইকোর্টের চূড়ান্ত রায়ে মোহনবাগান ম্যানেজমেন্ট সন্তুষ্ট না হয়, সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু ইতিমধ্যেই এই বিষয় নিয়ে কেসে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে। সেক্ষেত্রে এই আনোয়ার আলীর কেসের বিষয়ে মোহনবাগান ম্যানেজমেন্টের তৎপরতা দেখে কিন্তু এটা নিশ্চিত তারা আনোয়ার আলী সহ ইস্টবেঙ্গল ও দিল্লি এফসিকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে মরিয়া। সেক্ষেত্রে আপাততভাবে দিল্লি হাইকোর্টের তরফ থেকে কী শুনানি জানানো হয় সেই দিকে কিন্তু আপাততভাবে নজর থাকবে আপামর ভারতীয় ফুটবল সমর্থকদের। সো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে 35 বছর বয়সী উরুগুয়ান অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার ফেডেরিকো গ্যালেগোকে নিয়ে। তো এই ফেডেরিকো গ্যালেগোর নামটা আশা করি সকল আইএসএল সমর্থক প্রেমীদের কাছেই খুবই পরিচিত, কারণ 2019-20 মরশুম থেকে 2022-23 মরশুম পর্যন্ত একটা লম্বা সময় ধরে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং 2022-23 মরশুম থেকে 2023-24 মরশুম পর্যন্ত এটিকে মোহনবাগান দলের হয়ে আইএসএলে কাটিয়েছে এই উরুগুয়ান মিডফিল্ডার গ্যালেগো। আইএসএল মঞ্চে 59টা ম্যাচে 9টা গোল এবং 12টা অ্যাসিস্ট রয়েছে এই গ্যালেগোর খাতায়। আইএসএল থেকে বিদায় নেওয়ার পর তিনি গত 2 মরশুম নিজের ঘরোয়া লিগেই কাটিয়েছেন। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে আপডেটটা প্রকাশ্যে এসেছে তা হলো 2011-12 মরশুম থেকে 2024-25 মরশুম পর্যন্ত একটা লম্বা সময় ধরে ফুটবল জীবনে কাটিয়ে এবার কিন্তু নিজের বুট জোড়া চিরদিনের মতন তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে আইএসএল মঞ্চের এই সফলতম বিদেশি গ্যালেগো। সুতরাং গ্যালেগোর পরবর্তী জীবনের জন্য আমাদের সকলের তরফ থেকে তাকে অনেক শুভকামনা রইল। সো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে আইএসএলের আর এক পরিচিত বিদেশি অর্থাৎ 28 বছর বয়সে স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার জাভিয়ার সিভেরিও টোরোকে নিয়ে। আইএসএল মঞ্চে হায়দ্রাবাদ এফসি, ইস্টবেঙ্গল এফসি, জামশেদপুর এফসি, এফসি গোয়ার মতন ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে এই স্প্যানিশ স্ট্রাইকারের কাছে। আইএসএল মঞ্চে মোট 81টা ম্যাচে 20টা গোল এবং 2টো অ্যাসিস্ট রয়েছে এই স্প্যানিশ স্ট্রাইকার সিভেরিও টোরোর খাতায়। তো বর্তমানে এই সিভেরিও টোরো তিনি যুক্ত আছেন এফসি গোয়া দলের সাথে, সেটা তোমরা জানো। এফসি গোয়ার সাথে 2026-এর মে মাস পর্যন্ত চুক্তি বাকি রয়েছে এই সিভেরিওর। তবে এর মাঝেই যেমনটা জানা গেছে এফসি গোয়ার সাথে চুক্তি ভেঙে আগামী জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে এই স্প্যানিশ স্ট্রাইকার সিভেরিও টোরো তিনি যোগ দিতে চলেছেন সাইপ্রাস লিগে। সেহেতু সিভেরিওর পরিবর্তন হিসাবে এফসি গোয়া ম্যানেজমেন্ট কোন বিদেশি স্ট্রাইকারকে এবার দলে চূড়ান্ত করে সেই দিকে কিন্তু এবার আমাদের নজর থাকবে। সো এবার লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগানকে নিয়ে। তো তোমরা জানো কোচ সার্জিও লোবেরার নেতৃত্বে গতকাল ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে একটা প্রস্তুতি ম্যাচ খেলেছে মোহনবাগান দল, যেখানে গতকালের ওই ম্যাচটা অনুশীলন ম্যাচ হলেও দুটি দলই কিন্তু নিজেদের সেরা পারফরমেন্সটা তুলে ধরেছে ওই ম্যাচে। আর গতকালের ওই অনুশীলন ম্যাচে মোহনবাগান দল তারা কিন্তু 6-2 গোলের ব্যবধানে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে একটা বড় জয় তুলে আনে, যেখানে গতকালের ওই অনুশীলন ম্যাচে মোহনবাগান দলের হয়ে জোড়া গোল করে দলের 2 স্ট্রাইকার জেমি ম্যাকলারেন এবং জেসন কামিংস। এর পাশাপাশি দলের 2 উইঙ্গার লিস্টন কোলাস এবং মনবীর সিং এরা দুজনেই একটা করে গোল তুলে আনে। অপর দিক দিয়ে ডায়মন্ড হারবার এফসির 2টো গোলই কিন্তু আসে পেনাল্টি থেকে। তো গতকালের ওই অনুশীলন ম্যাচের রেজাল্ট দেখে এটা কিন্তু স্পষ্ট গতকাল মাঠের মধ্যে মোহনবাগান দলই কিন্তু আধিপত্য দেখিয়েছে। তবে গতকাল মোহনবাগান দলের ওই আধিপত্য দেখানোর পেছনে মূল ভূমিকাতে ছিল কিছুদিন আগে মোহনবাগান সমর্থকদের গোব্যাক ধ্বনি শোনা দলের সেই অজিত তারকা ডিমিত্রি পেট্রাটস। মোহনবাগান দলে যোগ দিয়ে নিজের দুর্দান্ত পারফরমেন্সের কারণে ডিমিগড সোনা থেকে শুরু করে গত 2 সিজন নিজের চেনা ছন্দে না থাকার জন্য ডিমিগডের পরিবর্তে দিমি গো পর্যন্ত শুনতে হয় এই অজি তারকাকে। কোচ হোসে মলিনার আন্ডারে ডিমিত্রি পেট্রাটসের হতাশজনক পারফরমেন্সের কারণে গত কয়েক মাস আগে ডিমিত্রি পেট্রাটসের বিদায়ের খবরও কিন্তু শোনা গেছিল সমর্থক মহল থেকে। ইভেন ম্যানেজমেন্ট সূত্র মারফত এমনটাও খবর ছিল আসন্ন জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ডিমিত্রি পেট্রাটসকে বিদায় জানাবে বাগান ম্যানেজমেন্ট। তবে মাঠের মধ্যে লড়াইয়ের আর এক নাম ডিমিত্রি পেট্রাটস, তা কিন্তু আমরা ইতিমধ্যেই দেখে এসেছি বহু ম্যাচে। আর এবার কিন্তু মাঠের সেই রণনীতিকেই এবার নিজের মূল শক্তি হিসাবে মাঠের বাইরেও প্রয়োগ করতে দেখা গেছে ডিমিত্রি পেট্রাটসকে। কারণ মোহনবাগান জার্সিতে শেষ সুপার কাপ ম্যাচের পর দীর্ঘদিন নিজের দেশেই ছুটি কাটিয়েছে দলের প্লেয়াররা, যেখানে জেসন কামিংস থেকে শুরু করে দলের একাধিক প্লেয়াররা ওই দীর্ঘ ছুটিতে ঘুরতে ব্যস্ত ছিলেন। ঠিক তখনই ডিমিত্রি পেট্রাটস নিঃশব্দে নিজের দেশেই কঠোর পরিশ্রম করেছে নিজের সেরা ছন্দকে আবার ফিরে পাওয়ার আশায়। আর ডিমিত্রি পেট্রাটসের সেই কঠোর পরিশ্রমের ফলে কিন্তু দেখা গেল গতকাল মাঠের মধ্যে। গতকালের ওই প্রস্তুতি ম্যাচে ডিমিত্রি পেট্রাটসকে দেখা গেছে পুরো মাঠ জুড়ে খেলতে
এবং গতকালের ওই ম্যাচে দিমিত্রি পেট্রাসের নামে কোনো গোল না এলেও দলের 6টা গোলের মধ্যে 3টি গোলের ক্ষেত্রেই কিন্তু নিজের অবদান রাখেন গো ব্যাক স্লোগান শোনা দিমিত্রি পেট্রাটস। এবং গতকালের ওই প্রস্তুতি ম্যাচে দিমিত্রি পেট্রাটসের পারফরমেন্স দেখে কিন্তু এটা অনেকটাই স্পষ্ট হয়ে গেছে দলের নতুন কোচ সার্জিও লোবেরার নেতৃত্বে দিমিত্রি পেট্রাটস সে কিন্তু আবারও নিজের পুরনো প্রাণ খুঁজে পেয়েছেন। কারণ গত 2 মরশুম যেখানে কোচ হোসে মলিনা দিমিত্রি পেট্রাটসকে তেমনভাবে ব্যবহারই করতেন না, সেখানে দাঁড়িয়ে গতকালের অনুশীলন ম্যাচে কোচ সার্জিও লোবেরাকে দেখা গেছে দিমিত্রি পেট্রাটসকে বাড়তি গুরুত্ব দিতে। সেক্ষেত্রে আবারও পুনরায় আইএসএল হলে মোহনবাগান জার্সিতে নিজের সেরা পারফরমেন্সটা তুলে ধরে সমর্থকদের ভুল ভাঙাতে চান এই অজি তারকা। 2026-এর মে মাসেই মোহনবাগানের সাথে দিমিত্রি পেট্রাটসের চুক্তি শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে এই কয়েক মাসের মধ্যে মোহনবাগান দলের হয়ে নিজের সেরা ছন্দটা তুলে ধরে ভবিষ্যতে তাকে আর মোহনবাগান দলে রাখা হবে কি হবে না তার দায়িত্বভার কিন্তু এবার ম্যানেজমেন্টের হাতে তুলে দিতে চান মোহনবাগানের ডার্বি বয় দিমিত্রি পেট্রাটস। তবে সবশেষে একটাই কথা বলবো, দিমিত্রি পেট্রাটসের গতকালের পারফরমেন্সের নিরিখে এটা বলাই যায় কোচ সার্জিও লোবেরার নেতৃত্বে এবার কিন্তু আমরা দিমিত্রি পেট্রাটসকে একটা অন্য রূপে দেখতে পেতে চলেছি। আর দিমিত্রি পেট্রাটসের সেই রূপ দেখে সমর্থক মহল কিন্তু আবারও বলতে বাধ্য হবে ডিমিগড। তো যাই হোক বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আগামীতে আর দিমিত্রি পেট্রাটসের সাথে মোহনবাগানের কন্টিনিউ করাটা বেটার হবে নাকি দিমিত্রি পেট্রাটসের পরিবর্তে নতুন বিদেশি দলে নিয়ে আসাটা বেটার হবে। তো এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। কারণ এখন কিন্তু সমস্ত রকমের লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।